আল্লামা সাইদ রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চায়, ঠিক না ঠিক? সেরকম আওয়াজ দিবেন। আপনারা ইমানদার কোনোদিন কাপুরুষ হতে পারে না, ইমানদার বীর পুরুষ। আপনারা কি কাপুরুষ না বীর পুরুষ? বীর পুরুষের মতো আওয়াজ দিবেন। গত 16 বছর যদি প্রতিবাদী কণ্ঠ আমাদের থাকতো, খুনি হাসিনা আরো 16 বছর আগেই পালাতে বাধ্য হতো, ঠিক না ঠিক? এই জন্যই যেখানেই জুলুম সেখানেই প্রতিবাদ, যেখানেই জুলুম সেখানেই প্রতিবাদ। চুপ করে থাকা যাবে না, প্রতিবাদ করতে হবে। চুপ করে থাকবেন কোন জায়গায়? হাদিস তো বোঝে না, ওই চুপ করে থাকে এটাই ভালো। মাংসা মাতা না যা, আপনি মাংসা মাতা না যা মানে আপনি গীবত করবেন না, আপনি মিথ্যা কথা বলবেন না, আপনি পরের দোষ নিয়ে আপনি সমালোচনা করবেন না, আপনি আজে বাজে কথা বলবেন না, আপনি ফায়সা কথা বলবেন না, আপনি গালি দিবেন না, আপনি মানুষের সাথে যখন কথা বলবেন তখন অযথা কথা বলবেন না। এগুলোর নাম হচ্ছে চুপ থাকা। চুপ থাকা মানে এই না যে জিকির বন্ধ করে দাও, কোরআন তেলাওয়াত বন্ধ করে দাও। চুপ থাকা মানে এই না যে প্রতিবাদ বন্ধ করে দাও, না। এরকম যদি চুপ থাকতে থাকেন তাহলে জালেমরা সব দখল করে নেবে। এই জন্য জালেমরা কোনোভাবে যে দখল না করতে পারে, এর জন্য একটাই অস্ত্র, সেই অস্ত্রের নাম হচ্ছে সেই অস্ত্রের নাম হচ্ছে প্রতিবাদ। কি? প্রতিবাদ করতে হবে। চুপ করে বসে থাকলে হবে না। আমরা চুপ থাকি বলেই জালেমরা সুযোগ পায়, এই জন্য তাদেরকে সুযোগ দেওয়া যাবে না। জালেমের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। সেজন্য আওয়াজ দিতে হবে সিংহের মতো, আওয়াজ দিতে হবে বীর পুরুষের মতো, বীর পুরুষের মতো আওয়াজ দিয়ে আল্লাহকে খুশি করার জন্য বলছি আলহামদুলিল্লাহ। এই নবীর উম্মতকে আল্লাহ যা দিয়েছেন, অন্যান্য নবীর উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন তা দেয় নাই। আল্লাহ নিজের ব্যাপারে বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা সেই আল্লাহর যিনি সমস্ত যত জগৎ আছে সমস্ত জগতের রব, তিনি সমস্ত জগতের রব। আর একই শব্দ ব্যবহার করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার নবীর ব্যাপারে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আপনারা কষ্ট পাচ্ছেন? মাঝে মধ্যে বলা যাবে না ইনশাআল্লাহ নবীর প্রেমে? বলেন না রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার বলেন। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে ওই নবীকে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। এই উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীর খাতিরে অনেক বিষয় স্পেশাল করে দিয়েছেন। এই রমজান মাসটাও আল্লাহ নবীর খাতিরে আল্লাহ স্পেশাল করে দিয়েছেন।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন 12 মাসের ভিতরে যা স্পেশাল তোমাদেরকে দিলাম, এর ভিতরে রমজানের পরে আর 4টা মাস আমি তোমাদেরকে স্পেশাল ভাবে দিলাম। আল্লাহ বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ বলছেন, আকাশ জমিন আমি আল্লাহ রাব্বুল আলামিন যেদিন থেকে সৃষ্টি করেছি, সেদিন থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন 12টা মাস সৃষ্টি করলাম। আমি আল্লাহর গণনায় 12 শাহরান ফি কিতাবিল্লাহ, আমি আল্লাহর গণনায় 12টা মাস রয়েছে। আর এই 12 মাসের ভিতরে আরবাতুল হুরুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন 4টা মাসকে সম্মান দিয়েছি। আল্লাহর 12 মাস মানে জানুয়ারি ফেব্রুয়ারি না, আল্লাহর 12 মাস মানে পৌষ মাঘ না, আল্লাহর 12 মাস মানে রজব শাবান রমজান শাওয়াল জিলকদ জিলহজ মুহররম সফর রবিউল আউয়াল রবিউল সানি জামাদিউল আউয়াল জামাদিউল সানি, এই 12 মাস হলো আরবি মাস। এই আরবি 12 মাসের কথা আল্লাহ বলেন, 12 শাহরান ফি কিতাবিল্লাহ, আল্লাহর গণনায় 12টা মাস রয়েছে। আর এই 12 মাস আল্লাহ বললেন, আরবি মাসের কথা আল্লাহ বোঝালেন যে জানুয়ারি ফেব্রুয়ারির ভিতরে ইবাদতের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, বাংলা মাসের সাথে ইবাদতের কোনো সম্পর্ক নাই, কিন্তু রমজান মাসের সাথে আমাদের রোজা রাখার সম্পর্ক আছে না নাই? আবার জিলহজ মাসের সাথে হজের সম্পর্ক আছে না নাই? এরকম বিভিন্ন মাসের সাথে প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। এই জন্য এই 12 মাস এটা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন। এই 12 মাসের সাথে অনেক ইবাদতের সাথে আমাদের সম্পর্ক রয়েছে। এই 12 মাসের ভিতরে হজ আছে, যাকাত আছে, রোজা আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই 12 মাসকে আবার ঘোরায় ফেরায় আনেন। 1 মাস চলে যায়, আরেক মাস আসে। 1 মাস যখন চলে যায় তখন মানুষের হিসাবে জানুয়ারি ফেব্রুয়ারি আসে, কিন্তু এই আরবি মাস দুনিয়ার কোনো মানুষ হিসাব করতে পারে না। রমজান যখন 29টা শেষ হয়ে যায় তখনই মানুষ ওই আকাশের দিকে তাকায় থাকে, চাঁদ উঠলো কিনা। চাঁদ উঠলে পরের দিন ঈদ হয়ে যাবে, আর চাঁদ যদি না ওঠে রোজা 30টাই হয়ে যাবে। এই জন্য আরবি মাসের সাথে আমাদের ইবাদতের সম্পর্ক, তাই আরবির গুরুত্ব আমাদের দিতে হবে। পৃথিবীতে যত ভাষা আছে আর যত মাসই আছে, ইংরেজি মাস, বাংলা মাস, আরবি মাস, সবচেয়ে গুরুত্ব দিতে হবে আমাদের আরবি মাসকে। এবং শুধু আরবি মাস নয়, বরং আরবিকে আমাদের গুরুত্ব দিতে হবে। নবী বলেছেন, তোমরা আরবিকে ভালোবাসবে 3টা কারণে। 1 নম্বর কারণ হচ্ছে আমি নবী নিজেই আরবি নবী, আমি নিজেই কি নবী? আরবি নবী। 2 নাম্বার, আল্লাহর কোরআন শরীফ কোন ভাষায় নাজিল হয়েছে? আরবি ভাষায়। 3 নাম্বার, নবী বলেছেন জান্নাতে যাওয়ার পরেও অনন্তকালের জন্য যে ভাষা চলবে সেই ভাষার নাম আরবি ভাষা। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এই জন্য ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ না, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ হতে পারে না, বরং ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হলো আরবি। কবরে যাওয়ার পরে ইংলিশের আর কোনো স্থান নাই, বাংলার কোনো স্থান নাই, চাইনার কোনো স্থান নাই, হিন্দির কোনো স্থান নাই, উর্দুর কোনো স্থান নাই, ফার্সির কোনো স্থান নাই। কবরে যাওয়ার পরে প্রশ্ন করা হবে বাংলাতে না আরবিতে? কোন ভাষায়? মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুলুল্লাযী বুইতা ফীকুম। আরবিতে প্রশ্ন করা হবে। আর আপনি যতই বাংলা পারেন না কেন, যতই ইংলিশ পারেন না কেন, এই ইংলিশ আর বাংলা দিয়ে আপনি জবাব দিতেও পারবেন না, বরং আপনার জবান থেকে অটোমেটিকলি আরবি ভাষা আল্লাহ বের করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। যদি আপনি 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করেন, হালাল যদি খেয়ে থাকেন, হারাম যদি বর্জন করে থাকেন, কোরআন যদি মেনে নেন, আপনার জবান দিয়ে সঠিক উত্তর বের হয়ে যাবে আমার রব আল্লাহ, আমার দ্বীন ইসলাম।
আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আরবি শিখেও যদি মরেন, ঈমান যদি না থাকে আবু জাহেলের মতো হলে আরবি আপনার বের হবে লাদ্রি, কিচ্ছু জানি না, কিচ্ছু পারি না। কারণ তো আপনি আরবির সাথে সম্পর্ক মানে হচ্ছে প্রাথমিকভাবে আপনাকে কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে। আরবি শিখা প্রথমে আপনাকে আলিফ বা তা সা শিখতে হবে। আলিফ বা তা সা শিখা মানে আপনাকে কোরআন শিখতে হবে। নিজে কোরআন শিখবেন, সন্তানকে কোরআন শিখাবেন। আল্লাহ বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আর জাহান্নামের আগুন থেকে বাঁচানোর পথ হলো একটাই, সেটা হলো কোরআন শরীফ। কোরআন শরীফ যদি শিখেন তাহলে আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন। আল্লাহ বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনায-যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলছেন এই কিতাব কোরআন শরীফ আমি আল্লাহ রাব্বুল আমিন নাজিল করেছি যাতে করে তোমরা অন্ধকারের পথ থেকে তথা জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে তোমরা যেতে পারো। আর কোরআন শরীফ যারা শিখবে না, কোরআন শরীফ যারা পড়বে না, শুনবে না, দেখবে না, আল্লাহ বলছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন আমি আল্লাহ কলব দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি দয়া করলাম। আমি আল্লাহর চেয়ে বড় দয়ালু আর কেউ নাই। আমি আল্লাহর চাইতে বেশি মায়া দেখানোর মতো আর কেউ নাই। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে যত নিয়ামত দিলাম সব চাইতে বড় নিয়ামত তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই আমার দয়ার কথা আমি আল্লাহ বললাম। আল্লাহর দয়ার কথা আল্লাহ বলে দ্বিতীয় আয়াতে সূরা রহমান আল্লাহ বললেন আল্লামান কুরআন, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে কোরআন শিখালাম। এরপরে আল্লাহ বললেন খালাকাল ইনসান, আমি আল্লাহ রাব্বুল আমিন মানুষ বানালাম। আল্লাহ রাব্বুল আমিন এই একটু লক্ষ্য করে দ্বিতীয় তৃতীয় আয়াতের দিকে আল্লাহ বলছেন আমি আল্লাহ কোরআন শিখালাম আগে, মানুষ বানালাম পরে। তার মানে বোঝা গেল কোরআন যদি আপনি শিখতে পারেন তাহলে আপনি প্রকৃত মানুষ হয়ে যাবেন। আর যদি কোরআন না শিখে আপনার জীবন চলে যায় তাহলে আল্লাহ বললেন কাল আনআমি বাল হুম আদাল। তুমি সারা দুনিয়ার সব শিক্ষা গ্রহণ করতে পারো, সব তুমি শিখতে পারো, কিন্তু কোরআন না শিখার কারণে আসহাবে কাফের একটা কুকুর জান্নাতে চলে যাবে আর মানুষ হয়ে তোমার যাওয়া লাগবে জাহান্নামে। সুতরাং ওই কুকুর তোমার চাইতে ভালো হয়ে যাবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের কথা দুই রকম না একরকম? একরকম। অথচ আল্লাহ নিজেই বললেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, বনি আদমকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করলাম। কেমন সম্মানিত? আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার চাইতে বেশি মর্যাদা বনি আদমকে দিয়ে দিলাম। সূরা ৩ আল্লাহ রাব্বুল আলামিন চারটা কসম খেয়ে আল্লাহ বলছেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ আকাশ জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যা কিছু বানালাম সবচাইতে সুন্দর করে পৃথিবীতে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানালাম। সুবহানাল্লাহ।